জাতির মতো তারা হত্যা করেছে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া। আমরা আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা অবিলম্বে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বসে শুধু মুখ চিনে চিনে রাজনৈতিক দলকে ডেকে আপনারা যে এই কাজ শুরু করেছেন তা দিয়ে শেষ হবে না। সমস্ত রাজনৈতিক দলকে রাখতে হবে, যারা রাজপথে সচ্ছল রয়েছে, রাজপথে যারা সক্রিয় রয়েছে তাদেরকে নিয়ে তারপরে আপনারা করতে পরিসংখ্যা কোনো বিলম্বে এবং প্রতিবেশী দেশের সমস্ত আগ্রাসন, পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন, আকাশ আগ্রাসন, আমাদের যে অপসংস্কৃতির আগ্রাসন, সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আজকে আমরা নতুন করে স্বাধীন করেছি, আমাদের বাংলাদেশে প্রায় 8 কোটি মানুষ বেকার, স্বল্প বেকার, আজকে নিম্নবিত্ত মানুষ, আজকে মধ্যবিত্ত মানুষ, আজকে তারা চোখে সর্ষে ফুল দেখছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে আমরা এখন না বিশ্বাস আমাদের, আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পরাজয়ের পরে আমরা হয়তো বাংলাদেশের গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষগুলো আমরা হয়তো দুমুঠো ভাত, দুমুঠো চাল দিয়ে ভাত খাওয়ার আমাদের সুযোগ হবে। কিন্তু বিগত 1 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ে কোনো কাজ তারা সফলভাবে করতে পারেনি। তারা এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই 1 মাস কোনো বিশেষ কোনো সময় নাই, এখনো সময় আছে। আপনারা এই শুধুমাত্র অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সরকার পরিচালনাতে উদ্যোগ নিয়েছেন, এতে আপনারা সফল হবেন না। অবিলম্বে রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক দলগুলো থেকে যারা নির্বাচন করবে না, যারা আগামী নির্বাচনে প্রার্থী হবে না, তাদেরকে নিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করুন। তারা বাংলাদেশের দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা অনেক দিক পেতে পারবে। আপনারা দেখেছি যে বিভিন্ন এনজিওর প্রধানদেরকে নিয়ে একটা এনজিও মার্কার সরকার করা হয়েছে। এই এনজিও মার্কার সরকার দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কতটুকু সফল হবে তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। আমাদের বক্তব্য এদেশের যারা বিগত সময়ে দেশ পরিচালনা করেছে, যেই সমস্ত রাজনৈতিক শক্তি রয়েছে, যুব সমাজের প্রতিনিধি রয়েছে, ইতিমধ্যে ছাত্র প্রতিনিধিরা তারা তাদের যোগ্যতার প্রমাণ করেছে, তারা সফল হয়েছে। যার কারণে সমস্ত রাজনৈতিক শক্তিকে সম্মিলন ঘটিয়ে তারপরে এই সরকারের পুনর্গঠন করে আমরা চাই সুনির্দিষ্ট কিছু বিষয়ে তারা কিছু সংস্কার করবে। আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, নির্বাচনের জন্য কেউ অস্থির হবেন না। আবার নির্বাচনের জন্য কাউকে আমরা কিয়ামত পর্যন্ত সময় দিতেও রাজি নই। একটা সুনির্দিষ্ট তাদেরকে বলতে হবে তারা কি কি সংস্কার করতে চায়, তারা বাংলাদেশের রাজনীতির সংস্কার কি চায়, তারা নির্বাচনের সংস্কার কি চায়, নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে চায়, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে তারা কি করতে চায়, বিদেশ থেকে অর্থ পাচার অর্থ কিভাবে ফিরিয়ে আনতে চায়। আমরা করেন বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমরা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ তাদের কাছ থেকে চাই এবং সেই রোডম্যাপের আলোকে একটা সুনির্দিষ্ট সময়ের পরে তারা নির্বাচন দিলেন এবং সেই নির্বাচনে একটা রাজনৈতিক সরকার এসে পরিপূর্ণভাবে বাংলাদেশের সমস্ত সংস্কার তারা করবেন। বন্ধুরা, সম্মানিত বন্ধুরা, আমরা বাংলাদেশ লেবার পার্টি সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আগামী 15 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আগামী 25 সেপ্টেম্বর আমরা ভারতীয় হাই কমিশনার অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি। আপনারা জানেন যে ভারতের কোনো বন্ধু নাই, ভারতের সাথে শ্রীলঙ্কার কোনো ভালো সম্পর্ক নেই, ভারতের সাথে চীনের সম্পর্ক নেই, ভারতের সাথে আজকের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের বিরুদ্ধে নাকি তারা সেনাবাহিনীকে তারা প্রস্তুত থাকার জন্য বলেছে। আমরা হয়তো বলতে চাই না যে বাংলাদেশের বিরুদ্ধে, আমরা সে দেখেছি যে ইতিমধ্যে তাদের ভয়ের ভিতরে আগুন লেগে গিয়েছে। আজকে সেই মানুষের মাঝে তাদের সেই স্বাধীনতার চেতনা আমরা লক্ষ্য করেছি। আমরা যারা বাংলাদেশের জনগণ, আমাদের পবিত্র সংবিধানের ভিতরে উল্লেখ করা আছে সেই সমস্ত রাষ্ট্রে, সেই সমস্ত দেশে জনগণ স্বাধীনতা চাইবে
বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের পাশে দাঁড়াবে। আমরা বলতে চাই শুধু সেভেন সিস্টার নয়, বিশ্বের যেখানে মানুষ স্বাধীনতা চায়, যেখানে মুক্তি চায়, সেখানে আমাদের বাংলাদেশ